ঘুরে ঘুরে দেখা গেল জাহানারার ক্যাপাসিটি। খেলাযোগ জানাচ্ছে সিডনি সেন্ট্রালের খুঁটিনাটি। হোক যতই কোটি টাকার লোকসান, বিপিএল থামানোর পক্ষে নন এক্স ক্যাপ্টেন আকরাম খান। সুলিভান ব্রাদার্স কিভাবে জড়ালেন লাল সবুজ গায়ে, জানালেন এবারে কিভাবে চোখ রাখেন শিরোপায়। প্রায় ৫,০০০ দিন পর রিয়ালের ডাগআউটে স্পেশাল ওয়ান, সোসিয়েদাদের বিপক্ষে অ্যানাদার রিয়াল মাদ্রিদ রান। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার হার্ট সিডনি ক্রিকেট সেন্ট্রাল। কি নেই? বিশ্বের অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। সেখানে প্র্যাকটিস করেন স্টার কামিন্স স্মিথ আর সব স্টার ক্রিকেটাররা। সেখানে আবার কোচিং করানোর বাংলা নারী ক্রিকেটার জাহানারা। নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট সেন্ট্রাল ঘুরে অস্ট্রেলিয়ার সিডনি থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। নাথান লায়ন, জশ হ্যাজেলউড নিউ সাউথ ওয়েলসের নীল জার্সিতে সিডনিতে, অথচ এই দিনটাতে তারা থাকতে পারতেন ম্যাকাইতে বাংলাদেশের বিপক্ষে সাদা জার্সিতে। ম্যাকাই টেস্ট যখন দ্বিতীয় দিনে শেষ হয়ে গেছে তখন তারা ম্যাকাই থেকে সিডনিতে চলে এসেছেন এবং তারা যেই জায়গাটায় প্র্যাকটিস করেন, আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই নিউ সাউথ ওয়েলস ক্রিকেট সেন্ট্রাল, যেটা কিনা বিশ্ব ক্রিকেটেরই একটা অত্যাধুনিক ফ্যাসিলিটি সম্পন্ন ক্রিকেট সেন্টার, সেই জায়গাটায় তারা প্র্যাকটিস করতে চলে এসেছেন। কত কত রথী মহারথীরা আসলে এই জায়গাটায় প্র্যাকটিস করেন। স্টিভ ওয়া থেকে শুরু করে মাইকেল ক্লার্ক কিংবা স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, কাদের নাম বলবো, সবাই কিন্তু এই যে ফ্যাসিলিটিসটা দেখছেন আমার পেছনে, নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট সেন্ট্রাল, এখানটায় আসলে তারা প্র্যাকটিস করেন, নিজেদেরকে ঝালিয়ে নেন এবং আলটিমেটলি এটা হচ্ছে বিশ্ব ক্রিকেটের অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটা ক্রিকেট সেন্টার। এই ক্রিকেট সেন্টারটা মানে ওয়ার্ল্ড ক্রিকেটের হাইটেক সেন্টার বা হাইটেক যে ফ্যাসিলিটিস যাই বলি না কেন, সেটা আপনি এক কথায় বলতে পারেন। এবং এখানটায় 15টার মতো নেটের উইকেট আছে, নেটের যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো আছে, পাশাপাশি 43টা বিভিন্ন ধরনের উইকেট আছে। এখানটায় আপনি ইংল্যান্ডের যেই মাটি, সেই মাটি দিয়ে তৈরি উইকেট পাবেন। এখানটায় আপনি এশিয়ার যেই উইকেট কেমন হতে পারে সেই কন্ডিশনের মতো উইকেট পাবেন। জিম্বাবুয়েতে গেলে যে ধরনের উইকেটে খেলতে হয় সেই ধরনের উইকেট পাবেন। এরকম 43 ধরনের উইকেট আসলে এখানটায় আছে। এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আসলে যখন ওই যে বিভিন্ন দেশে সফর করতে যান, স্টিভেন স্মিথরা, প্যাট কামিন্সরা, জশ হ্যাজেলউডকে তো দেখালাম, নাথান লায়নকে দেখালাম, তারা এই জায়গাটা এসে প্র্যাকটিস করেন এবং ওই ট্যুরটার জন্য আসলে তারা প্রস্তুত হন। কয়েকদিন আগেই বিসিবি সভাপতি তামিম ইকবাল খান বেঙ্গালুরুতে গিয়েছেন ন্যাশনাল একাডেমিটা দেখার জন্য, বাংলাদেশে ক্রিকেট এক্সিলেন্স সেন্টারটা গড়ে তোলার জন্য, তার একটা আইডিয়া নেওয়ার জন্য। আমার কাছে মনে হয় তামিম ইকবাল খান চাইলে কোনো এক সময়ে সুযোগ হলে এই জায়গাটায় আসতে পারেন। সো এই জায়গাটা দেখতে এসে আবার জাহানারা আলমের সঙ্গেও দেখা হয়ে গেল। সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, যে জাহানারা আলম এখানটায় বাচ্চাদেরকে শেখান, তিনি নিজেও খেলছেন, পাশাপাশি কিন্তু এই জায়গাটায় তিনি কোচিং করাচ্ছেন বা কাজ করছেন, তাদেরকে শেখাচ্ছেন ক্রিকেটটা। সো এটা একটা ভালো লাগার বিষয়। দেখেছেন কিনা আমি জানি না, এখানে সকল ধরনের ফ্যাসিলিটিস আছে। এখানে সুইমিং পুল, হট বাথ, কোল্ড বাথ থেকে শুরু করে জিম ফ্যাসিলিটিস, বিশাল নেট, লাইক এখানে খুব সুন্দর 15 বা 20টা বে আছে উইকেট। এখানে 2 রকমের সিনথেটিক উইকেট রেডি করা ইনসাইডে। একটা ডিফারেন্ট গ্রাস, সিনথেটিক গ্রাস টাইপের, যেখানে হচ্ছে হাই লেভেলরা ট্রেনিং করে। এপাশে আছে একটু নর্মাল, যেখানে বল খুব বেশি ওঠে না। এরা এইভাবে প্রপার প্রিপারেশন নিয়ে ওখানে কম্পিট করতে পারে। সো লাইক হাই ফ্যাসিলিটি। চান্ডিকা হাথুরু সিং এর সঙ্গেও দেখা হয়ে গেছে, তিনিও এই নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট সেন্টারে কাজ করছেন। সো ওভারঅল যদি বলা হয়, এই যে 60 মিলিয়ন
অস্ট্রেলিয়ান ডলারে তৈরি এই যে অত্যাধুনিক, বিশ্বের সবচাইতে অত্যাধুনিক একটা ক্রিকেট ফ্যাসিলিটিস, এটা দেখে মন না ভরে পারবে না। এবং এখানটায় কেন আসলে অস্ট্রেলিয়ার সব তারকা ক্রিকেটাররা প্র্যাকটিস করেন, নিজেদেরকে আসলে গড়ে তোলেন, এটা আপনি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। স্বপ্ন দেখছি কোনো একদিন বাংলাদেশেও এরকম একটা ফ্যাসিলিটির ক্রিকেট সেন্টার হবে, বা ক্রিকেট সেন্ট্রাল যেটাকে বলা হয় আসলে সেটা হবে। ওই স্বপ্নটা নিয়ে আপাতত বিদায় নিচ্ছি। নাহিয়ান বিন জসিম, ৭১, সিডনি, অস্ট্রেলিয়া। ক্রিকেটারদের হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এসেছে সবচেয়ে বেশি। এই ক্রিকেট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, কারি কারি টাকা আর হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ড। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই ক্রিকেটারদের ট্রেনিং ফ্যাসিলিটি আজও রয়ে গেছে আন্তর্জাতিক মানদণ্ডের নিচে। খেলোয়াড়রা অবশ্য আশায় বুক বাঁধছেন, কারণ এখন ক্রিকেট বোর্ডের চেয়ারে বসেছেন তাদেরই একজন, তামিম ইকবাল খান। আবু নাইমের রিপোর্ট। গ্লোবালাইজেশনের এই দুনিয়ায় চোখ আর কান তো খোলা থাকেই। কোথায় কি হয়, কেন জয়, আপনার আমার মতো ক্রিকেটারদেরও তা জানা। বছর ঘুরতে বিলিয়ন ডলারের আইপিএল, আসমানে উঠতে থাকা টাকা, ফ্র্যাঞ্চাইজির সাথে কোটি টাকার ডিল, দুলীপ ট্রফি থেকে রঞ্জি ট্রফি, টাকার ফোয়ারা আর শত কোটি টাকার এন্ডোর্সমেন্ট এক একজন ক্রিকেটারের। খুব দূরে নয় ছবিগুলো পাশের দেশে ভারতের। বাংলাদেশের স্পোর্টিং ইভেন্ট থেকে অর্জন বলতে যা আসার তা তো এসেছে ক্রিকেট থেকেই। টাকার জোর আছে বটে বোর্ডের, সেই টাকার উপরে বসা চেয়ার নিয়ে বৈধ অবৈধ সব ধরনের উপায়ই হয়েছে কারাকারি। কিন্তু এর মধ্যে দাঁড়ালেন একজন, সেই একজন আবার ওই ক্রিকেটারদেরই, যে কিনা ঘরে বাইরে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন, বুক চিতিয়ে লড়েও গেছেন। চেয়ারের দায়িত্বটা যখন পেলেন তখন নিজের কাঁধে তুলে নিলেন খেলোয়াড়দের সবচেয়ে আক্ষেপের জায়গাটা, যেখানে সেই ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের দায়িত্ব। লাক্সারি নয়, বেসিক নিড, হাজার কোটি টাকা ব্যাংকে জমিয়ে রাখার জন্য নয়, এই কথা তো প্রথম বললেন কমরেড তামিম ইকবালই। সমালোচনা হলো এদিক সেদিকে, মাইক্রোফোন পেয়েই অনেকে বললেন অনেক জাতা কথা। তামিম জবাব দিলেন না, নীরবে করতে থাকলেন নিজের কাজটা। ন্যাশনাল টিম মেম্বার থেকে একাডেমির ইয়াং ব্লাড, সবার জন্যই মিরপুরের ওই একটাই মাঠ। বিপিএল ডিপিএল যাই আসুক, সবাই ওখানেই এসে মাথা গোজে। মাঠই নাই যাদের, তারা ফ্যাসিলিটি বাড়াবে কিভাবে? যে ক্রিকেট নিয়ে এত ক্রেজ, সেটা খেলার জন্য স্টেডিয়াম দেশে আছে কয়টা? 1, 2 নাকি 3? হাতে গুনে বলতে পারবেন আপনিও। গুনতে গুনতে তামিম পৌঁছে গেছেন পূর্বাচলে। ম্যাচ ভেন্যুর যে কমতি, সেটা পুষিয়ে তোলা যাবে যদি পূর্বাচলের মাঠ রেডি টু প্লে হয়ে যায়। ফ্যাসিলিটি বিভাগের প্রধান হিসেবে তামিমের জন্য এটা একটা চ্যালেঞ্জ, আর সেটা অবশ্যই উতরে যেতে চাইবেন খান সাহেব। হোম অফ ক্রিকেটের পাশেই ছিল হোভার কভার, যেটার কাজ কি অনেকেই জানতো না বা জানানো হয়নি। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসার পর সভাপতি তামিমের নজর থেকে সেটাও আড়াল হয়নি। পিচ শুকাতে ব্যবহার হয় সেই হোভার কভারটির কাজও যেন নির্বিঘ্নে হয়, সেই ব্যাপারটাও নিশ্চিত করতে চেয়েছেন বিসিবি বস। ক্রিকেটাররা যার সাথে মন খুলে কথা বলতে পারবেন, তাকেই তো দরকার বোর্ডে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে বোনাস চাইতে গিয়ে ক্রিকেটাররা চেয়েছিলেন বিশেষ ফ্যাসিলিটি, যেটা শুধু তাদের উপকারে আসবে না, বয়সভিত্তিক দলের খেলোয়াড়রাও সেটা ব্যবহার করতে পারবে। টাকা না, শান্তরা তখন চেয়েছিলেন সুইমিং পুল। তামিম যেন তাদের জন্য চেরাগের দৈত্য হয়ে যাবে সুইমিং পুল। যদিও টাইগার্স ডেন গেম ডেভেলপমেন্টের অংশ না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আলোচিত একটা ঘটনা তো বটেই। এক্স ক্রিকেটার কিংবা যারা দলে নেই এমন প্লেয়ারদের খেলা দেখার ব্যবস্থা করতে তামিমের বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা বলে দেয় শুধু টেকনিক্যাল কিংবা আনসিন ফ্যাসিলিটিতে মনোযোগ না তামিমের। যখন যেটা দরকার কিংবা নতুন কিছু পরিচয় করিয়ে দেওয়ারও একটা প্ল্যান আছে তার, আর সেটা বাস্তবায়ন করেছেন খান সাহেব। অনূর্ধ্ব 17, 19 ও অনূর্ধ্ব 23 দল নিয়ে 50 ওভারের একটা টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেখানে প্লেয়ার টু ওয়াচ কাজটা সহজে করতে পারবেন নির্বাচকরা। পাইপলাইন মজবুত করার জন্য প্লেয়ার তুলে আনার কাজটা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবু নাইম, ৭১। ক্রিকেট মৌসুমে বিপিএল না হলে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটাররা, বলছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তার মতে 2-3 কোটি টাকা লস হলেও বিপিএলটা আয়োজন করা উচিত বিসিবির। ভালো মানের 4টা দল পেলে ছোট করে হলেও খেলাটা মাঠে দেখতে চান আকরাম। সাইফুল রূপকের রিপোর্ট। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না।
কে খেলেননি? গেইল, পোলার্ড, আফ্রিদি, ডিভিলিয়ার্স, ওয়ার্নার, ওয়াটসন, স্মিথ সহ বিশ্বের বড় বড় তারকারাই মাতিয়ে গেছেন বিপিএল। অথচ গেল কবছরে টুর্নামেন্টের মান পড়তে পড়তে তলানিতে। খেলার চেয়ে বেশি কথা হয় পেশাদারিত্বের ঘাটতি, দুর্নীতি আর ফিক্সিং নিয়ে। আর্থিকভাবে লস, নষ্ট হয়েছে ইমেজ। স্বচ্ছ আর গোছানো বিপিএল করতেই তাই সময় চাচ্ছে বিসিবির বর্তমান কমিটি। যদিও সাবেক অধিনায়ক ও সাবেক পরিচালক আকরাম খানের আছে ভিন্ন মত। ক্রিকেট মৌসুমে বিপিএল না থাকলে নাকি নানা দিক দিয়েই লস হবে বিসিবির। আমরা ডিসেম্বরে পারবো না, হয়তো 1-2 মাস পরেও যদি করি তাহলে প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাবে এবং এটাতে কিন্তু আপনার প্লেয়ারদের ফাইন্যান্সিয়ালি ছাড়াও কিন্তু আপনার অনেক লার্নের অনেক জায়গা আছে, যেমন প্লেয়ারদের সাথে আপনার শেয়ার করে ড্রেসিং রুম শেয়ার করা, ওদের সাথে খেলা, ওদের অ্যাটিটিউড দেখা, ওরা কী করছে না করছে, তো সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে আপনার যদি ইভেন 2-3 কোটি টাকা লসও যদি হয় তাহলে কিন্তু আমার মনে হয় বিপিএলটা করা উচিত। কারণ আপনি তো গত 2 বছরে দেখেছেন ক্রিকেট বোর্ডের টাকা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ডোমেস্টিক লিগ করেছি, প্রচুর টাকা খরচ হয়েছে। গেল কবছরে ভালো ফ্র্যাঞ্চাইজি খুঁজে পেতেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়েছে বিসিবি কর্তারা। দুর্বল কোম্পানি আর বাজে মানসিকতার মানুষগুলো এসেই টুর্নামেন্টের মান সম্মান নষ্ট করেছে। বিপিএল এর জৌলুস ফেরাতে তামিম ফাহিমদের আরো প্রোঅ্যাক্টিভ হওয়ার পরামর্শ আকরাম খানের। অনেকে আছে যে আপনার একটা পর্যায়ে গিয়ে যে ডিএ দেওয়া বন্ধ করে দেয়, বাসের মানটা কমিয়ে দেয়, হোটেলের মানটা কমিয়ে দেয়। সো এগুলো এগ্রিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এগ্রিমেন্ট করবেন এবং মেক শিওর যে এগ্রিমেন্টে যেটা করার সেটা যদি করে, আর যদি করতে না পারে তাহলে কিন্তু অ্যাকশনে যেন যেতে হয়। আপনার ফ্র্যাঞ্চাইজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সিলেকশনটা করতে হবে যে আপনার ফ্র্যাঞ্চাইজিগুলো কে কেমন, ওদের রিপুটেশনটা কেমন, ওরা কী ব্যবসা করছে। যদি আপনি জেনুইনলি ক্রিকেট লাভার পান, স্পোর্টস লাভার পান, তাহলে আপনি হয়তো বা 7টা জায়গায় আপনি 4টা করেন, কিন্তু জেনুইন এবং ভালো যদি হয়, ইভেন আপনি যদি প্লেয়ারদের পেমেন্টটা হয়তো এবছর সময় কম, আপনি কম দিলেও যদি একটা গুছানো যদি একটা বিপিএল করতে পারে তাহলে আমার মনে হয় যে আপনার অনেক ভালো হবে। ক্রিকেটটা দারুণভাবে এগিয়ে নিতে ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর অফিস ভিজিট করা শুরু করেছে বিসিবি কর্তারা। অনেকের সঙ্গে চুক্তিও সেরেছে। বোর্ড সভাপতির তৎপরতা দেখে মুগ্ধ সাবেক অধিনায়ক আকরাম। ওকে যদি সাপোর্ট দেয় সবাই, আই এম শিওর যে ওর কোয়ালিটি আছে, বাট আমি একটা আমার মনে হয় যে ও এই জিনিসটা গুছিয়ে ফেলতে পারবে, বাট হি নিডস সাপোর্ট ফ্রম আদার্স। এবং সে একাও করলে কিন্তু হবে না, ওকে অন্যদেরকেও সাথে রাখতে হবে। বিপিএল এবং ডিপিএল এর মান বাড়লে আন্তর্জাতিক পর্যায়েও আসবে নিয়মিত সাফল্য, বিশ্বাস আকরাম খানের। সাইফুল রূপক, ৭১। এশিয়া কাপে অংশ নিতে আজ দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালের বাধা পেরিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে জ্যোতিরা। আগামী 28 আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আসর। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এবার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় টাইগ্রেসরা। যদিও উরু চোটে দল থেকে ছিটকে গেছেন পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা, তার জায়গায় দলে ডাক পেয়েছেন 17 বছর বয়সী পেসার ফারজানা ইয়াসমিন। এশিয়া পরে তো আমার এশিয়ান গেমস খেলতে যাবে বাংলাদেশ, সেখানেও ভালো খেলার অবশ্যই দরকার। আসলে মেয়েরা কিন্তু আগের চেয়ে অনেক বেটার ক্রিকেট খেলছে, তো সবার কাছে দোয়া, মানে আশা করবো যে তাদের জন্য দোয়া করতে, তারা যাতে তাদের মানে তারা যে ম্যাচটা খেলে মাঠে, যদি তারা তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে, বাংলাদেশ ইন্ডিয়াকে হারানোর মতন টিম। আসলে আমি আবারও বলবো তারা খুবই ভালো প্লেয়ার, বাট মাঠে আসলে ওদের মেন্টালিটি কীভাবে কাজ করে সেটার উপর ডিপেন্ড করছে। ওরা যদি স্ট্রং থাকে, তাদের যদি তাদের ন্যাচারাল খেলা খেলতে পারে, গোল নিয়ে আসতে পারবে বাংলাদেশ। মাঠের খেলায় নয়, ইংল্যান্ড ক্রিকেটের সংকট হয়ে দাঁড়িয়েছে মাঠের বাইরের ঘটনাগুলো। একের পর এক নানা ঘটনায় কিছু দিশেহারা দল সম্প্রতি নাইট ক্লাব কাণ্ডে তদন্তের মুখে পাকিস্তানের সাথে চলমান সিরিজ থেকে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্টস। এ ধরনের ঘটনা ঘটেই চলেছে জানিয়ে এবার বেশ বিরক্ত অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের সেই ক্রিকেট সংস্কৃতি কোথায়? বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। একটা সময় বলা হতো ইংল্যান্ড টিমের জায়গা পেতে কঠোর পরিশ্রম করে আসতে হয়, বিশ্বের আর কোনো ক্রিকেট টিমে ঢুকতে এতটা পরিশ্রম করতে হয় না। সেই সময়টা কি বদলে যেতে শুরু করছে? ইংলিশরা একের পর এক কাণ্ড করেই চলেছেন।
গুরুত্বপূর্ণ সিরিজ চলছে, আপনার ধ্যান জ্ঞান তো সেখানেই থাকা উচিত, কিন্তু আপনি চলে গেলেন নাইট ক্লাবে। এরপর এমন সব কাণ্ড করলেন, পুলিশের হাত করা হাতে উঠল। ইংলিশ পেসার ব্রাইডন কার্স সম্প্রতি এমন এক ঘটনাই ঘটিয়েছেন। পাকিস্তানের সাথে প্রথম টেস্টের একাদশে ছিলেন না, ছিলেন দ্বিতীয় টেস্টের দলে। এর মধ্যেই ডার্বির একটা নাইট ক্লাবের বাইরে পুলিশের হাতে আটক হলেন তিনি। কার্স কি কাণ্ড করেছেন তার এখনো তদন্ত চলছে। ইংল্যান্ড ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বাদ পড়েছেন দল থেকে। সিরিজে এগিয়ে থেকে ইংল্যান্ড এখন দারুণ আত্মবিশ্বাসী থাকার কথা। দলটা নিজেদের গুছিয়ে নিচ্ছে নতুন করে। ঘরে নতুন কোচ স্টিফেন ফ্লেমিং, কিন্তু ঘরের ছেলেরা যেন বেশ বেপরোয়া, আর তার খড়গ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্যাপ্টেন জো রুট। হেডিংলি জয়ের পর লর্ডস টেস্টের আগে এসেছিলেন সংবাদ সম্মেলনে। ক্রিকেট নিয়েই প্রশ্ন হওয়ার কথা। লর্ডসে কোন পরিকল্পনায় মাঠে নামবেন সাংবাদিকরা তাই তো জানতে চাইবেন, কিন্তু শান্ত স্বভাবের রুট এদিন বেশ ক্ষোভ দেখিয়েছেন, যা তার কাছ থেকে খুব বেশি দেখা যায় না। ভীষণ বিরক্ত জো রুট, নিজ মুখেই সে কথা স্বীকার করলেন। গত সপ্তাহে অমন পারফরম্যান্সের পর কার্সের ঘটনা নিয়ে তার কথা বলার কথা নয়। এটা সত্যি হতাশাজনক, কিন্তু বারবার কেন এমন ঘটনা ঘটছে ইংল্যান্ড টিমে? কোথায় আসলে সমস্যা? রুটের ভাষায় ইংল্যান্ডের ক্রিকেটাররা বারবার মাঠের বাইরে বোকামিপূর্ণ ভুল করছে, যা মাঠের ভেতরের সাফল্যকে ঢেকে দিচ্ছে। কারণ কার্সের এই তালিকায় আরও কয়েকটি নাম আগে থেকেই তোলা ছিল: হ্যারি ব্রুক, বেন স্টোকস, গাস অ্যাটকিনসন। গত 12 মাসে ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার এমন ঘটনায় আলোচনায় আসে। গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে 4-1 ব্যবধানে সিরিজ হারের সময় এমন বিতর্ক দলটির জন্য বাড়তি অস্বস্তি তৈরি করে। এরপর জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বেন স্টোকস। চেলসির একটি নাইট ক্লাবে সহিংস আচরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তের পর তাকে লিখিত সতর্কবার্তা দেয়া হলেও অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর মধ্যে ইংলিশ ক্রিকেটারদের জন্য একটা কারফিউ জারি করা হয়েছিল। সিরিজ চলাকালে হোটেলের বাইরে রাত 10টার পর বের হলে টিম ম্যানেজমেন্টকে জানানো বাধ্যতামূলক। এমন কিছু নিয়ম চললেও রুট ক্যাপ্টেন্সি পাওয়ার পর সেই নিয়ম বাতিল করেন। রুট মনে করেন খেলোয়াড়দের বড় হওয়া উচিত, এভাবে নিয়মের বেড়া জালে আটকে রেখে সংশোধন করা উচিত না। কিন্তু এর মধ্যেই ব্রাইডন কার্সের এই ঘটনা সামনে এলো। রুট এরপর জানিয়েছেন তিনি এখনও মনে করেন কারফিউ দিয়ে সমস্যার সমাধান করা যাবে না, করতে হবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা। সমর্থকরা শুধু মাঠের পারফরমেন্স দিয়ে নয়, মাঠের বাইরেও ইংল্যান্ড টিম নিয়ে গর্ব করবে। জো রুটের এমনই চাওয়া। নিজেদের তৈরি করা সংস্কৃতিতেই যেন হোঁচট খাচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট। কিসে মুক্তি মিলবে সেই পথই যেন এখনো খুঁজে চলছে রুট বাহিনী। মঈন হাসান, ৭১। গল্পের শুরুটা একটা ইনস্টাগ্রাম টেক্সট থেকে, এরপর স্বপ্ন যাত্রা এখন দেশকে বিশ্বকাপে তোলার। বলছিলাম সুলিভান ব্রাদার্সের কথা। রোনান আর ডেকলান সুলিভানের লাল সবুজের জার্সি গায়ে তোলাটা খুব সহজ না হলেও কিভাবে সম্ভব হলো? শিরোপা জেতা থেকে আরও অন্যান্য কিছু, টিমমেটদের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জনে মুখ খুললেন সুলিভান টুইন্স। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। রোনান সুলিভান ট্রফি নিয়ে সেলিব্রেশন। কখনো কখনো একটা ইনস্টাগ্রাম টেক্সট বদলে দিতে পারে পুরো গল্প। ফিলাডেলফিয়ার দুই ভাই রোনান আর ডেকলান সুলিভান, নামে আইরিশ, বেড়ে ওঠা আমেরিকায়, কিন্তু রক্তের টানে বাংলাদেশ। 2 বছর আগেও বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ছিল শুধু বংশ পরিচয়ে, কিন্তু আজ তারা লাল সবুজের ফুটবলের স্বপ্ন সারথী। কিন্তু মায়ের সূত্রে বাংলাদেশের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক। 2 ভাইয়ের বাংলাদেশে আসার গল্পটাও যেন সিনেমার চিত্রনাট্য। একটা পানেনকা, একটা গোল, আর মুহূর্তেই বদলে গেল পুরো সিনারিও। মালদ্বীপে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল, প্রতিপক্ষ ভারত। স্কোর 0-0। টাইব্রেকারের শেষ কিক। বাংলাদেশের জয়ের জন্য দরকার শুধু একটা গোল। বলটা স্পট থেকে ছুটে গেল আকাশে। না, আকাশে যায়নি, গিয়েছে জালে। রোনান সুলিভানের সেই সাহসী পানেনকা এনে দিল বাংলাদেশকে শিরোপা। সেই থেকে শুরু একটা নতুন অধ্যায়ের, নতুন স্বপ্নযাত্রার। ভাইয়ের উপর পূর্ণ আস্থা রেখেছিলেন ডেকলান। তিনি পারবেন বলেই বিশ্বাস ছিল তার।
আমি জানতাম জেতানোর জন্য শেষ পেনাল্টিটা যদি ওর পায়ে আসে তাহলে ও পানেনকাই নেবে। ও এমনই, ও কি করবে সেটা আমার আগেই জানা ছিল, ওর ওপর ভরসা ছিল। কিন্তু শিরোপা জয়ের আড়ালে ঢাকা পড়েছে বহু কিছু। এতদিন পর নিজ মুখে ফাঁস করলেন বিস্ফোরক এক তথ্য। 30-এর বেশি খেলোয়াড়ের ক্যাম্প বিদেশি হওয়ায় শুরুতে বলও ডেলিভারি করতো না সতীর্থরা। ভাষার দেয়াল, তার উপর দলে জায়গা নিশ্চিত নয়। এত সব অনিশ্চয়তায় সহযোগিতা পাননি টিমমেটদের কাছ থেকে। কিন্তু কথায় আছে না, যোগ্য হলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কয়েকদিনের মধ্যেই নিজেদের সামর্থ্য দেখিয়ে জায়গা করে নিলেন সুলিভান টুইন। শুরুতে বিদেশি হওয়ায় আমাদের জন্য একটু কঠিন ছিল, ভাষাও ঠিকমতো জানতাম না। হয়তো ছেলেরা প্রথমে আমাদের এখানে আসায় খুব একটা খুশি ছিল না, কিন্তু কয়েকবার বল পেয়ে যখন আমরা নিজেদের সামর্থ্য দেখাতে পারলাম তখন পরিস্থিতি বদলে গেল। প্রথম টাচেই সাফের শিরোপা। এবারের স্বপ্নটা আরো অনেক বড়, আকাশ ছোঁয়ার। তাই তো সুলিভান ব্রাদার্সের স্বপ্ন এবার বিশ্বকাপ। 48 দল নিয়ে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বিশ্বকাপ আয়োজন করায় স্বপ্ন দেখতে শুরু করেছে ওরাও। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়লেও ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের একত্র করা সম্ভব হলে বাংলাদেশেরও বিশ্বকাপ বাছাই পর্ব পেরোনোর সুযোগ তৈরি হতে পারে বলে প্রত্যাশা ডেকলান সুলিভানের। আমি যখন 64 দলের বিশ্বকাপের কথা ভাবি তখন মনে হয়, দেখুন আমরা যদি এসব খেলোয়াড়কে একত্র করতে পারি তাহলে আমাদেরও কোয়ালিফাই করার সুযোগ আছে। এটাই স্বপ্ন, এটাই চূড়ান্ত লক্ষ্য। সুলভান ব্রাদার্সের এখন লাল সবুজের পতাকা বুকে জড়িয়ে একটাই স্বপ্ন, পুরো বিশ্ব থেকে বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে এনে লাল সবুজের ফুটবলের বিপ্লব ঘটানো। তাজিন খন্দকার, 71। মাঠে ফুটবলের মহারণ আর তার বাইরে অদ্ভুত জাদু বাস্তবতা, তার গল্প বলা, মানুষের কাছে পৌঁছে দেয়া। মাঠ কিংবা তার বাইরের সব গল্প সাধারণ মানুষের জন্য তুলে ধরেছে খেলাযোগ। সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম থেকেই অর্জন দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা। সেরা সহকর্মীদের এবার বুঝে পেলেন তারা, তাদের পুরস্কার। টেলিভিশন থেকে নিউ মিডিয়া সবখানে ফিফা ওয়ার্ল্ড কাপের সব খবর আর তাদের পেছনের গল্প বলেছে খেলাযোগ। কেবল ফেসবুক আর ইউটিউব প্ল্যাটফর্মেই এসেছে 3.5 বিলিয়নের বেশি ভিউজ। আর এই যাত্রায় যারা হয়েছেন অগ্রজ সেনানী তাদেরকে পুরস্কৃত করেছে 71 টেলিভিশন। প্রতিষ্ঠানটির হেড অফ নিউজ ও সিইও শফিক আহমেদ সহকর্মীদের হাতে এই পুরস্কার তুলে দেন। সবার শীর্ষে খেলাযোগ আছে, ছিল এবং ভবিষ্যতেও সবার শীর্ষে থাকবে খেলাযোগ। 5 তারিখের পর ধ্বংসস্তূপ থেকে 71কে দাঁড় করানোর যতগুলো সংগ্রামী মানুষ ছিল যে তারা হেরে যাবে না, তারা 71কে সবার শীর্ষে রাখবে। এই শীর্ষে রাখার মানুষজন কিন্তু যারা যতগুলো বিভাগ আছে তার মধ্যে এই খেলাযোগ বিভাগটা অন্যরকম একটা সাহস এবং প্রেরণা জুগিয়েছে। এবং 71 টেলিভিশন এভাবে এগিয়ে যাবে সামনের দিনগুলোতে। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।